নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 2রা মে 2024, বৃহস্পতিবার হওয়ায় আজকে মার্কেটে থাকবে আজকে নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই প্রথম চার্ট ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স আপাতত নিচের দিকেই ট্রেড করছে, রেজিস্ট্যান্স থেকে অনেক দূরে, সাপোর্টের খুব কাছে। সাপোর্ট রয়েছে 14 থেকে 14.5 এই জোনে। ইউএস 10 ইয়ার বন্ডেল, 10 ইয়ার ট্রেজারি বন্ড যাকে বলে, সেখানে আমরা দেখছি যে একটা টপ তৈরি হচ্ছে 4.7%-এর কাছাকাছি। সেখান থেকে মার্কেট হয়তো রিজেক্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখাবে। 4.7%-এর কাছাকাছি থেকে রিজেক্টেড হয়ে একটু নিচের দিকে আসার একটা প্রবণতা মনে হচ্ছে দেখাবে। এরপরে চলে যাব ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে যে লাইনগুলো আঁকা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জোনটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাপোর্টের জোন। এখানে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা দেখাবে মার্কেট 17,000-এর কাছাকাছি। ইউএস 30 ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল চার্টেও আমরা বেশ খানিকটা উইকনেস দেখতে পাচ্ছি। 39,800 থেকে মার্কেট রিজেক্টেড হয়েছে। আপাতত সাপোর্ট 37,000-এর কাছাকাছি দেখা যাচ্ছে। S&P 500-এ যদি দেখা হয় তো মার্কেট রিজেক্টেড হয়েছে 5,257 থেকে, সাপোর্ট 5,000-এর কাছাকাছি, অর্থাৎ 5% কারেকশন এখানে মনে হচ্ছে যে এই কারেকশনটাই সাপোর্ট নিয়ে নেবে। এরপরে চলে যাবো এফটিএসি ইউকের মার্কেটে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স মার্কেট পার করে সেখানে রিট্রেস করার চেষ্টা করছে। 8,000-এর লেভেল হয়তো মার্কেট পুনরায় টাচ করার জন্য একটু নিচে আসার চেষ্টা করবে। এফটিএসির পরে চলে যাব গোল্ড বেশ খানিক বড় র্যালির পরে সামান্য কারেকশন দেখাচ্ছে। কারেকশন চলতে পারে 2300 পর্যন্ত যে কারেকশন এসছে। এরপরে যদি ফার্দার কারেকশন আসে তো 2186 গুরুত্বপূর্ণ একটি সাপোর্টের কাজ করবে। এরপরে ডলার ইন্ডেক্সে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। আপাতত সাপোর্ট রয়েছে 104.5 এবং রেজিস্ট্যান্স 106.5। এরপরে চলে যাব ইউএসটি আইএনআর একটা কনজেশন জোন ক্রিয়েট হয়েছে 83.4-এর কাছাকাছি। উপরে নিচে দুদিকেই মার্কেটে যাওয়ার জন্য অনেকটা খোলা জায়গা রয়েছে। নিচে আসলে 82.78 পর্যন্ত আসতে পারে, উপরে গেলে 83.6 পর্যন্ত মার্কেট পৌঁছাতে পারে। তো ইউরো ইউএসডি চার্টেও বেশ খানিকটা উইকনেস দেখা যাচ্ছে। সুতরাং ডলার ইন্ডেক্সের যে ঊর্ধ্বগামিতা তার প্রভাব পড়েছে ইউরো ইউএসডিতে আপাতত সাপোর্ট 1.061-এর কাছাকাছি রয়েছে। ইথেরিয়ামেও বেশ খানিকটা উইকনেস দেখা যাচ্ছে। মার্কেট রিজেক্টেড হয়েছে 4,000-এর লেভেল থেকে। 2619-এ ভালো একটি সাপোর্ট রয়েছে মার্কেটে। বিটকয়েনেও বেশ খানিকটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। এটার যে ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন ঘটালে মার্কেট 44,423 পর্যন্ত আসার একটা প্রবণতা রয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্সেও বেশ খানিকটা উইকনেস দেখতে পাচ্ছি। লোয়ার পিক্স তৈরি হচ্ছে 1383 গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইন্ডিয়া উইক্স আপাতত উপরের দিকে ঊর্ধ্বমুখী, কনজেশন জোন 12.15-এর কাছে ছিল। মার্কেট কিন্তু ভেদ করে উপরের দিকে যাওয়া একটা প্রবণতা দেখাচ্ছে। 16.32 মার্কেটে আপাতত রেজিস্ট্যান্স। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল 7.236% থেকে রিজেকশন নিয়েছে। মার্কেট নিচের দিকে আসতে পারে। সুতরাং 7.1% পর্যন্ত মার্কেটে নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। নিফটি অল টাইম হাই জোন থেকে রিজেক্টেড হচ্ছে। সুতরাং এখানে খুব সাবধানে ট্রেড করতে হবে। রেজিস্ট্যান্স 22,750 এটাকে মাথায় রেখে সেল অন রাইজ মনে হচ্ছে এখনকার মতন পন্থা হতে পারে। ব্যাংক নিফটিতেও আমরা দেখছি যে রিজেক্টেড হয়েছে মার্কেট টপ থেকে। তো এখানে ভলাটিলিটি বেড়েছে। গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 48,338-এ। আপাতত মার্কেট স্ট্রং, এ নিয়ে কোনো দ্বিধা নেই। ফিননিফটিতে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাই জোনে ট্রেড করছে। যতক্ষণ 21,500-র উপরে আছে ততক্ষণ মার্কেটকে বুলিশ হিসাবে ট্রেড করা উচিত হবে। মিড ক্যাপ নিফটিতেও আমরা দেখছি অল টাইম হাই জোনে ট্রেড করছে। মার্কেট অল টাইম হাই জোনে প্রবেশ করলে একটু ভলাটিলিটি বাড়ায়। তো 11,087 এটিকে গুরুত্বপূর্ণ লেভেল ধরে
লং সাইডেই থাকা উচিত হবে। সেন্সেক্সের চার্ট শেষমেশ দেখে নিই। সেন্সেক্সের চার্টেও মার্কেট রিজেক্টেড হয়েছে টপ অল টাইম হাই থেকে ৭৫,১৪৮ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, যতক্ষণ না এই রেখা ভেদ করে উপরের দিকে যাচ্ছে ৭৫,১৪৮ রেজিস্ট্যান্স হিসাবেই কাজ করবে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, আপনার দিন শুভ হোক।